সমাজের সর্বস্তরের মানুষের উন্নয়নকে সবসময় অগ্রাধিকার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গোটা দেশকে নিজের পরিবার বলে মনে করেন তিনি। বিকশিত ভারত কর্মসূচিকে এগিয়ে নিয়ে যেতে এবার জনগণের দরবারে পৌঁছালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকলের কাছ থেকে বিকশিত ভারত গড়ার লক্ষ্যে পরামর্শ চেয়ে চিঠি পাঠিয়েছেন নরেন্দ্র মোদী। চিঠিতে বলেছেন, সকলের অংশীদারিত্বে এক দশক শেষ হওয়ার দোরগোড়ায় 140 কোটি ভারতীয়ের আস্থা ও সহযোগিতা তাঁকে উদ্বুদ্ধ করেছে। গত 10 বছরে সাধারণ মানুষের জীবনে যে পরিবর্তন এসেছে তা বর্তমান সরকারের বড় সাফল্য। গরিব কৃষক, যুবক ও মহিলাদের উন্নয়নে সরকারের কঠিন সিদ্ধান্তে এই সাফল্য এসেছে। প্রধানমন্ত্রী আবাস যোজনায় সকলের জন্য পাকা বাড়ি, বিদ্যুৎ, পানীয় জল, রান্নার গ্যাস এগুলি সরকারের প্রচেষ্টার সাফল্য। এছাড়াও আয়ুষ্মান ভারত কর্মসূচিতে বিনামূল্যে চিকিৎসা, কৃষকদের আর্থিক সহায়তা, মাতৃবন্দনা যোজনায় মহিলাদের সহায়তা এবং আরও অনেক কিছু সম্ভব হয়েছে শুধুমাত্র দেশবাসীর বিশ্বাসের উপর ভরসা করে। বর্তমানে দেশ ধারাবাহিকতা ও আধুনিকতার পরস্পরের সঙ্গে হাতে হাত মিলিয়ে সামনের দিকে এগিয়ে চলেছে। তিনি আরও বলেছেন, গত দশকে ভবিষ্যৎ প্রজন্মের জন্য অভূতপূর্ব পরিকাঠামো নির্মাণ, জাতীয় ও সাংস্কৃতিক ঐতিহ্যকে রক্ষা করা হয়েছে। আজ প্রত্যেক নাগরিক এই কথা ভেবে গর্বিত যে গোটা দেশ আজ ঐতিহ্যশালী সংস্কৃতি উদযাপন করছে। দেশবাসীর আস্থা ও সহায়তার উপর ভর করে অভিন্ন পণ্য পরিষেবা কর, জিএসটি, জম্মু কাশ্মীরে 370 ধারা প্রত্যাহার, 3 তালাকের উপর নতুন আইন, সংসদে বেশি করে মহিলাদের অংশগ্রহণের জন্য নারী শক্তি বন্ধন আইন, নতুন সংসদ ভবনের উদ্বোধন, সন্ত্রাসবাদ ও বাম উগ্রপন্থার বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা সম্ভব হয়েছে। জনগণের অংশগ্রহণেরই ওপর নির্ভর করে গণতন্ত্রের সৌন্দর্যায়ন। প্রধানমন্ত্রী আরও বলেছেন, দেশবাসীর কল্যাণে বিভিন্ন ক্ষেত্রে কঠিন সিদ্ধান্ত গ্রহণে সকলের সহায়তা তাঁকে সাহায্য করেছে। বিকশিত ভারত গঠনের লক্ষ্যে এবং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সকলের পরামর্শ ও সমর্থন অত্যন্ত জরুরি। আগামী দিনে দেশকে উন্নতির শিখরে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলেও তিনি আশাবাদী।